ধর্মানুষ্ঠানের মাধ্যমে সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে সবাইকে সামনের দিকে টেনে নিচ্ছে। তদ্রূপ আমাদের সরকারও সবাইকে নিয়ে, আমরা জানি যে ঈশ্বর ছাড়া কিছুই সম্ভব নয়, ঈশ্বরকে অবশ্যই আমাদের মানতে হবে এবং সেই দিশায় আমরা কাজ করি। এবং আজকে যে ইসকন আয়োজিত এই যে রথযাত্রা এবং তার যে উৎসব এখানে পালিত হচ্ছে, আমি এখানে উপস্থিত সমস্ত ধর্মপ্রাণ যারা আছেন, যারা ভক্তবৃন্দরা আছেন উপস্থিত সবাইকে এবং মঞ্চে যারা উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই যে রথযাত্রা আমরা জানি একটা সাংঘাতিক শুভক্ষণ এবং যে কোনো জায়গায় তার সেই দোকানি হোক, কারোর বাড়ি হোক, বিভিন্ন জায়গায় যখন যাত্রা শুরু হয় রথযাত্রার সাথে সাথে এই দিনটিতে ওনারাও সবাই আমরা মিলে এই দিনটিকে আমরা শুভক্ষণ হিসাবে ঠিক করে তার যাত্রা আমরা শুরু করি। তো আগামী দিন আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা আমরা চিন্তাভাবনা আছে, তো সেই চিন্তাধারায় সেই রথকে সামনের দিকে আমরা টেনে নিয়ে যাব এবং আমাদের এই যে ডেভেলপমেন্টের যে যাত্রা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সামনে সবসময় রাখেন এবং আমাদের ত্রিপুরা সরকারও সেইভাবে রাখেন। সবাইকে মিলে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। উপস্থিত সবাইকে আবার আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। রথযাত্রায় আমরা সবাই বসে থাকি কবে এই দিনটা আসবে। ত্রিপুরাতে প্রথমে রথযাত্রা আমরা দেখেছি যে জগন্নাথ বাড়ির থেকে শুরু হয়েছে। এর আগেও মেলাগড়ে একটা বহু ঐতিহ্যবাহী রথযাত্রা এবং তার সেখানে যে মেলা, গতকাল আমি সেখানে গিয়েছিলাম, তার উদ্বোধন আমি করে এসেছি। এখন আমাদের এই ইসকনের ব্যবস্থাপনায় শুধু ভারতবর্ষে না বা ত্রিপুরাতেই নয়, পৃথিবীর সর্ব দেশে এখন সেই রথযাত্রা অনুষ্ঠিত হয় এবং এর জন্য আমি ইসকনের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, তার সংস্কৃতি এবং তার যে পরম্পরা, সেটা আজকে বিশ্বের মধ্যে যেটা তুলে ধরেছেন, এর জন্য অবশ্যই আমরা গর্ববোধ করি। আমরা মায়াপুরেও দেখেছি, এখানেও ইসকনের বিভিন্ন যেসব রথযাত্রা থেকে শুরু করে আমরা বিভিন্ন যে ধর্মানুষ্ঠান হয়ে থাকে সত্যি অপূর্ব। তো আমরা জানি যে ভগবান জগন্নাথ এবং সুভদ্রা, বলরাম ওনারা শুধু মন্দিরের মধ্যেই ওনারা বিরাজমান থাকেন না, কিন্তু এই দিনে, আজকের দিনে ওনারা মন্দির থেকে বেরিয়ে সাধারণ মানুষের মধ্যে ওনারা বিরাজমান। এটা সত্যিই আমাদের যে আজকের এখানে যে মহামিলন, ভগবানের সাথে আমাদের যে মিলন, সেটার কিন্তু এখানে তার কিছু আঁচ আমরা দেখতে পাচ্ছি এবং তার জন্যই মানুষ বসে থাকে কবে এই রথকে একটু টেনে দেবেন, ভগবানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং নিজেও সামনের দিকে এগিয়ে যাবেন। এই যেভাবে ধর্মানুষ্ঠানের মাধ্যমে সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে সবাইকে সামনের দিকে টেনে নিচ্ছে, তদ্রূপ আমাদের সরকারও সবাইকে নিয়ে, আমরা জানি যে ঈশ্বর ছাড়া কিছুই সম্ভব নয়, ঈশ্বরকে অবশ্যই আমাদের মানতে হবে এবং সেই দিশায় আমরা কাজ করি। এবং আজকে যে ইসকন আয়োজিত এই যে রথযাত্রা এবং তার যে উৎসব এখানে পালিত হচ্ছে, আমি এখানে উপস্থিত সমস্ত ধর্মপ্রাণ যারা আছেন, যারা ভক্তবৃন্দরা আছেন উপস্থিত সবাইকে এবং মঞ্চে যারা উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।